24 ঘন্টার মধ্যে আজকে সমস্ত কিছু চেঞ্জ হয়েছে, সমস্ত কিছু পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে। সুপ্রিম কোর্টের কাছে একান্ত অনুরোধ যে আপনারা আমাদেরকে মৃত্যুদণ্ড দিন, গুলি করে মেরে দিন, এইভাবে বসে থাকার কোনো প্রয়োজন নেই। আজ তাদের সম্বল শুধুই কান্না, এক বুক কষ্ট নিয়ে এই দাবি জানাচ্ছেন চাকরিহারা শিক্ষকেরা। উপায় বাকি, আজ যে তারা নিঃস্ব। সুপ্রিম নির্দেশে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন প্রায় 26,000 জন। এর মধ্যে পশ্চিম মেদিনীপুর থেকে রয়েছেন প্রায় 1,500 জন। শুক্রবার দুপুরে মেদিনীপুর জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ চাকরিহারা শিক্ষকদের। তাদের দাবি, তারা যোগ্য, তারা আর কোনো নতুন পরীক্ষায় বসবেন না, প্রয়োজনে তারা গণ আন্দোলনের ডাক দেবেন। তাদের দাবি, এই ঘটনার জন্য দায়ী রাজ্য সরকার। সর্বস্ব হারিয়ে মৃত্যুদণ্ড চাইছেন চাকরিহারা শিক্ষকেরা। এইভাবে বিনা দোষে আমাদেরকে যে সাজা যখন দিল, তাহলে কোর্টের কাছে, সুপ্রিম কোর্টের কাছে একান্ত অনুরোধ যে আপনারা আমাদেরকে মৃত্যুদণ্ড দিন, গুলি করে মেরে দিন, এইভাবে বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। ফ্যামিলি আছে, বাড়ি আছে, সামাজিক মান সম্মান আছে, সমস্ত কিছু চলাঞ্চলি হয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে আমাদেরকে। আজ এই রাজ্য সরকার পুরোপুরি যোগ্যভাবে নিয়োগ পেয়েছি, আমরা কেন আবার পরীক্ষায় বসবো? কোনোভাবেই পরীক্ষায় বসবো না, তাতে আমাদের গণ আন্দোলন হবে। পরীক্ষায় কোনো প্রশ্নই আসে না বসার। অবশ্যই দায়বদ্ধ সরকার, পুরো দোষ সরকারের এখানে। এই প্রসেসের মধ্যে কথাতে ভাবছিই না তো। আমরা যোগ্যতার বিনিময়ে চাকরিটা পেয়েছি, তাহলে ওই পরীক্ষা ব্যবস্থাটাকে ওই কমিশনটাকে তুলে দেওয়া হতো দরকার। আমার কথা হচ্ছে কমিশনের মাধ্যমে তো পরীক্ষার কন্ডাক্ট হয়েছে, সেই পরীক্ষা দিয়ে তো আমরা চাকরি পেয়েছি না। সেটা দেখুন, আমরা তো টাকা না দিয়ে চাকরি পেয়েছি, কারণ আমাদেরকে সুপ্রিম কোর্টও বলেনি, মহামান্য প্রধান বিচারপতিও বলেনি যে আপনাকে টাকা ফেরত দিতে হবে। কিন্তু প্রশ্নটা হয়েছে যে টাকার খেলা হবে কি হবে না, সে প্রশ্নের মধ্যে আমি যাবো না, কিন্তু পরীক্ষা দিতে যাবো কেন, প্রশ্ন তো এই জায়গায়, আমাদের সকলের প্রশ্ন এই জায়গায়। দুর্নীতি করলেন শাসক দলের নেতা মন্ত্রীরা, আর কোপ পড়ল যোগ্যদের ঘাড়ে কেন? এই প্রশ্ন তুলে সরব বিক্ষোভরত চাকরিহারা শিক্ষকেরা। সসম্মানে চাকরি ফেরত না দিলে মেদিনীপুরের মাটিতে বৃহত্তর আন্দোলন হবে, যা স্বাধীনতার সংগ্রামের চেয়েও বড়। চরম হুঁশিয়ারি চাকরিহারা শিক্ষকদের। আমি এ তো সরকার পরিষ্কার, এখন দুর্নীতি সমস্ত জায়গাতে মানতে বাধ্য হয়েছে, সুপ্রিম কোর্টে পর্যন্ত মানতে বাধ্য হয়েছে যে এখানে দুর্নীতি হয়েছে। এবার দুর্নীতি করলো নেতা মন্ত্রীরা, সমস্ত টাকা পয়সা নিল, কি হলো? সাজা হলো কার? প্রজার। সাজা ইজ নট প্রজা, সাজা সবসময় প্রজা হচ্ছে, সাজা ইজ নট রাজা। তাহলে আমরা কোথায় যাবো আজকে বলুন তো? এই 24 ঘন্টার মধ্যে আমাদের বিস্তর ফারাক হয়েছে জীবনের মধ্যে। মেদিনীপুরের কালেক্টর মোড় বিপ্লবের স্থান, যেখান থেকে আজকে আমরা সূত্রপাত করে দিয়ে গেলাম। যদি আমাদেরকে চাকরিতে সসম্মানে না ফেরত দিতে পারেন, মেদিনীপুরের মাটি থেকেই নতুন বিপ্লবের তৈরি হবে, যে বিপ্লব স্বাধীনতা সংগ্রামের থেকে ভয়ঙ্কর হতে পারে। আমি ইউনিভার্সিটির ফার্স্ট যে মাথা নিয়ে আমি অঙ্ক করেছিলাম, সেই মাথা